আজকের যে বিষয়ে আজকের আমি কথা বলতে চলেছি আর তা হলো যে লিটল ম্যান উইথ আ বিগ হার্ট, বড় হৃদয়ের ছোট মানুষ। ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন বড় হৃদয়ের ছোট মানুষ। ওকে, অ্যাকশন দিয়ে বড় হৃদয়ের ছোট মানুষ। আর যখন আমি পড়ছিলাম যেন আমি নিজেকে দেখছিলাম, আমার হৃদয়টা বড় কিন্তু আমি খাটো। বড় হৃদয়ের ছোট মানুষ। আমেন। এমন কিছু লোক আছে যারা এই বিশ্বের মূল্য এবং সম্মানের মধ্যে থাকা সমস্ত কিছুর অধিকারী হয়েছে। তাদের এমন কিছু নেই যে তাদের জীবনে নেই। তাদের সমস্ত কিছু তাদের জীবনে রয়েছে। তাদের জীবনে খ্যাতি, তাদের জীবনে সম্মান, তাদের জীবনে অর্থ, তাদের জীবনে সমস্ত কিছু রয়েছে। আর আমরা অনেকে যখন তাদেরকে দেখি তখন আমরা ভাবি তারা খুব সাফল্যকারী একজন ব্যক্তি। That man is a very successful man. আর অনেক সময় আমরা প্রত্যেকে যদি অসৎ না হয়ে থাকি, যদি সৎ হয়ে থাকি, আমরা বলবো যখন ওরকম একজন লোককে যখন আমরা দেখি আমাদেরও ঈর্ষা হয়, আমাদেরও হিংসা হয় যে তার কাছে সমস্ত কিছু আছে। তার কাছে অর্থ রয়েছে, তার কাছে ভালো বাড়ি রয়েছে, তার কাছে দামি একটা ঘড়ি রয়েছে, সে ব্র্যান্ডেড কাপড় জামা পরে, তার কাছে কিছু এমন নেই যেটা আমার কাছে আছে, তার কাছে সমস্ত কিছু আছে। আর শখীও সেরকমই একটি ব্যক্তি ছিলেন, তার কাছে সমস্ত কিছু ছিল। He was a rich man. আপনি যদি 2 পদে আপনি সেখানে পড়েন তাহলে আমরা দেখতে পাবো। আর সেখানে যদি আমরা দেখি সেখানে বলছে যে শখীও 2 পদে বলছে যে শখীও নামে এক ব্যক্তি, সে একজন প্রধান কারাগ্রহী এবং সে ধনবান ছিলেন। সে একজন ধনবান ব্যক্তি ছিলেন। তিনি একজন সেই সমৃদ্ধশালী একজন ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, সেখানে সে কর আদায়কারী একজন ব্যক্তি। আর তার কাছে তার মানে শক্তি এবং তার কাছে সেই অথরিটি, কর্তৃত্ব ছিল যাতে সে কর কি করে না আদায় করে লোকেদের থেকে। আর তিনি সেই জেরিকো শহরে বাসিন্দা এবং সেখানে যারা আশেপাশে রয়েছে তারা অনেকে হয়তো তাকে দেখে মনে মনে ভাবতো এই লোকটা আমাদের থেকে কর নেয়, এই লোকটা তার অনেক সমৃদ্ধশালী একজন ব্যক্তি, তিনি একজন ধনবান ব্যক্তি। আর এই লোকটার যদি কাজটা আমি পেতাম, তাই এই লোকটার মতো যদি আমি হতে পারতাম। কেননা তাদের চোখে সে খুব সাকসেসফুল একজন ব্যক্তি ছিল। তাদের চোখে সে একজন সাফল্য ব্যক্তি ছিল। কিন্তু জাগতিক মানদণ্ড অনুযায়ী সে যদিও হয়তো একজন সাফল্য একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে অনেক চাহিদা ছিল, যে চাহিদাগুলো এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। তিনি একজন ছোটখাটো মানুষ ছিলেন, কিন্তু বাইবেলে আমরা যখন পড়ি আমরা দেখতে পাই তিনি একজন বৃহৎ, একজন বড় ঈশ্বরের সম্মুখীন তিনি হয়েছিলেন। আর আজকের সকালে যখন আমরা দেখি তার সেই চরিত্রকে, হয়তো আজকের আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছি যারা আমরা খুশি। আমাদের হয়তো বাইরে থেকে যখন লোকে দেখে আমাদের জীবনে অনেক সুখ রয়েছে। বাইরে থেকে লোক যখন আমাদের মধ্যে আমাদেরকে দেখে তখন ভাবে আমরা খুব খুশি রয়েছি, আমরা খুব আনন্দে রয়েছি। হয়তো তারা আমাদেরকে ভাবে যে আমরা খুব সাফল্য মণ্ডিত একজন ব্যক্তি, কিন্তু হৃদয়ের মধ্যে আমাদের কিছু একটা যেন হারিয়ে গেছে, কিছু যেন একটা রয়েছে যেটা যেন সন্তুষ্ট নয়। হয়তো আজকের আপনি সেই ব্যক্তি। তাহলে আজকের এই ঘটনা থেকে আমরা দুটি চরিত্রকে দেখব।
একটা প্রথম চরিত্র হলো দ্য সিকিং সিনার। প্রথম চরিত্র হলো একজন অন্বেষণকারী পাপী। একজন অন্বেষণকারী পাপী। আপনার পাশে যিনি বসে রয়েছেন তিনি ঘুমিয়ে পড়ছেন, আপনি তাকে জাগিয়ে বলুন অন্বেষণকারী পাপী। তাহলে সেও জানবে যে তিনি একজন অন্বেষণকারী পাপী। আমেন। আর সেই অন্বেষণকারীর পাপী যদি আমরা বিবরণটি দেখি বাইবেল কি বলছে, তাহলে প্রথম আমরা দেখি হিজ প্রমিনেন্স, তার বিশিষ্টতা। বাইবেল তার বিষয় কি বলছে, চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় কি বলছে। প্রথমত হি ওয়াজ আ ম্যান অফ পজিশন, সে অবস্থানের এক মানুষ ছিলেন। কেননা তিনি একজন কর আদায়কারী ব্যক্তি ছিলেন, এবং তখনকার দিনে কর আদায়কারী যারা হতেন তাদেরকে লোকে খুব ভালোবাসতো না। কারণ যখনই আমাদের পকেট থেকে পয়সা যায় তখন আমরা সেটা পছন্দ করি না, তাই না? আজও পর্যন্ত যখন আমরা বলি যে আসুন আমরা ঈশ্বরকে দিই, তখন একজন 1000 টাকা বার করে বলবে 1000 টাকা দেবো, ইস 1000 টাকা দিচ্ছি, 500 টাকা রেখে দে, খাসির মাংস হবে 500 টাকা। তাই জন্য অনেক সময় আমরা যখন দশমাংশের কথা বলি তখন অনেকে রয়েছে যাদের হয়তো মাইনে 20,000 40,000, কিন্তু দশমাংশতে তারা ঈশ্বরের থেকে চুরি করে। যদি 10,000 হয় তাহলে দশমাংশ হয় 1000 টাকা, কিন্তু আমরা অনেক সময় 1000 টাকা দিই না। আপনি বিশ্বাস করবেন অনেকে রয়েছেন আপনারা যে যারা 50 টাকা দশমাংশ দেয়, 20 টাকা দশমাংশ দেয়। আমার বলতে খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় না যে 50 টাকা মানে 500 টাকায় আপনার ঘর চলে সারা মাসে। তাহলে আপনি এসে সাক্ষ্য দিন, কেন জানেন? তার চেয়ে বড় অলৌকিক কাজ আর হতেই পারে না। হালেলুয়া! যে একজন 500 টাকায় এই বাজারে আপনি আপনার ঘর চালাতে পারেন, তাহলে সেটাই সবচেয়ে বড় অলৌকিক কাজ, আর আপনার সাক্ষ্য দেওয়া উচিত। তাহলে আরেকটা কথা বলি, আপনারা অনেকে রয়েছে যখন আপনারা প্রভুকে আপনারা দেন, সেই নোটটার যে অবস্থা করেন তাকে ধোপাকে দিয়ে ইস্ত্রি করাতে হয়। মানে কুচলে যারা আমরা অফারিং কাউন্ট করি তাদের সেই নোট ছাড়াতে 10 মিনিট লেগে যায়, কারণ জানি না কোন দিক থেকে ছাড়াতে হবে, কোন দিক থেকে সেটাকে ভাঁজটাকে খুলতে হবে। কারণ ভুল খুলতে গিয়ে আমার এখনো মনে রয়েছে অবুদয় একবার আমাকে দিয়েছিল খামেতে তার কিছু কোনো ডোনেশন বা কিছু, আর আমি সেই খামটা নিয়ে আমি বুঝতেই পারিনি তার মধ্যে টাকা ছিল। পুরো ভাগ করে ডাস্টবিনে ফেলে দিয়ে হঠাৎ দেখছি আরে এটা তো সবুজ পাতা রয়েছে, আবার সেটাকে বার করে আমি রেখে দিয়েছি। তারপরে আমাদের অ্যাকাউন্টে যখন দিয়েছি তারা সেটা বলেছে ওটা হয়তো ব্যাংকে দিলে ওটা নিয়ে নেবে। থ্যাংক গড যে ব্যাংকে নিয়ে নিয়েছিল, যে ছেড়ানোর ব্যাংক নেয়। কিন্তু অনেক সময় আমরা সেই কর আদায়কারীকে কেউ পছন্দ করতো না তখনকার দিনে। কেন? কারণ তখনকার দিনে তারা জোর করে লোকেদের থেকে পয়সা নিত। যদি রোমান সাম্রাজ্যের কর আদায়কারী হয়তো রোমান সাম্রাজ্য বলতো 5% তুমি কর নেবে, সক্রিয় গিয়ে তো লোকেদের কাছ থেকে 10% নিত। আর তাই জন্য লোকে তাকে ঘৃণার চোখে দেখতো, কিন্তু যদিও ঘৃণার চোখে দেখতো তবুও তারা কর দিত, কারণ তার একটা কর্তৃত্ব ছিল। হি ওয়াজ আ ম্যান অফ পজিশন, তার একটা অবস্থান ছিল সমাজে। And he was also a man of power, তার ক্ষমতার মানুষ ছিল একজন। যদিও শহরে লোকে হয়তো তাকে পছন্দ করতো না, কিন্তু তবুও তাকে ভয় পেত। কেন? কারণ তার কাছে কর্তৃত্ব রয়েছে, আর সেই কর্তৃত্ব থেকে তার শক্তি আসে, আর সেই কর্তৃত্ব সে ব্যবহার করে কি করতো? লোকের থেকে অনেক বেশি কর আদায় করতো। তাই জন্য সে কি বলছে, যদি আপনি যদি শেষের দিকে আসেন সেখানে বলছে অন্যায় পূর্বক যদি আমি কারোর থেকে নিয়ে থাকি তাহলে আমি 4 গুণ তাকে ফিরিয়ে দেবো। কেন? কারণ সে তার আত্মাতে তার জীবনে সে জানে অনেক সময় সে সেটা করেছে, লোকের থেকে অনেক বেশি কর আদায় করেছে। দ্বিতীয়ত যদি আপনি দেখেন, নট অনলি হিজ প্রমিনেন্স, তার বৈশিষ্ট্যতা, হিজ প্রিঅকুপেশন, তার ব্যস্ততা।
সে একজন ব্যস্ত ব্যক্তি ছিল। কেন জানেন? কারণ যখন বাজারে সবাই জিনিস কিনতে যেত, সেখানে সে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করতো, এই কর দাও, এই কর দাও, এই কর দাও, এই কর দাও। আর সকালকে ভয়েতে কর দিতে হতো। যদিও সে ব্যস্ত একজন ব্যক্তি ছিল, কিন্তু আপনি দেখুন বাইবেল কি বলছে, তার হৃদয়ের মধ্যে he had a desire, though he was a busy man, he had a desire to take a glimpse of who this Jesus is. যদিও সে একজন ব্যস্ত ব্যক্তি ছিল, তবুও তার হৃদয়ের মধ্যে একটা ইচ্ছা ছিল, একটা মনোবাঞ্ছনা ছিল, কারণ সে এই যিশুর বিষয়ে অনেক কিছু শুনেছে এবং সে চায় এই যিশুকে একবার যেন সে দেখতে পায়। He had a desire. আর অনেক সময় আমাদের হৃদয়ের মধ্যে সেরকম একটা ইচ্ছা জাগার প্রয়োজন রয়েছে। অনেক সময় আমরা হয়তো মণ্ডলীর মধ্যে হতে পারি, অনেক সময় হয়তো আমরা অনেক দীর্ঘ সময় ধরে খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ইচ্ছা নেই যিশুকে দেখার, ইচ্ছে নেই যিশু আমাদের জীবনে কাজ করুক, ইচ্ছে নেই আমি তার জন্য কোনো কাজ করি। There is no desire. অনেক সময় আমাদের অজুহাত হলো আমরা ব্যস্ত, ফাস্টিং প্রেয়ার আসতে পারবো না, আমি ব্যস্ত, কেয়ার গ্রুপ আসতে পারবো না, আমি ব্যস্ত। You see, Zacchaeus was a very busy man. শকিও একজন খুব ব্যস্ত ব্যক্তি ছিলেন, কারণ তার উপরে নির্ভর করত রোমান সাম্রাজ্য, যাতে সে যে করটাকে আদায় করে সেটা যেন তাদেরকে দেয়। কিন্তু রোমান সাম্রাজ্য এটাও জানতো না যে তারা বলছে 5%, শকিও তাদের থেকে করছে 10%। কারাপ্ট ম্যান, দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি, কিন্তু তার মধ্যে একটা ইচ্ছা জেগেছে যে যিশু সেই শহরে আসছে, আর যিশুর বিষয়ে এত শুনেছি, আমাকে তাকে দেখতে হবে। সমস্যা, তার সমস্যা একটাই, তিনি একজন খাটো মানুষ। এবার দেখতে তাকে হবে, এবং আপনি যদি দেখেন সেখানে ভালো করে পড়েন, আপনি দেখবেন সে মরিয়া হয়ে উঠেছে যিশুকে দেখার জন্যে। আর তার মধ্যে যে ইচ্ছাটা জেগেছে সে বুঝতে পারে না সেটা শুধু কৌতূহল নয়, সেটা হলো তার আত্মার একটি প্রশ্ন। তার আত্মা জানতে চায় যে যিশু কে। আর অনেক সময় আমার প্রিয়তমেরা, আমাদের বন্ধু বান্ধবেরা রয়েছে, আমাদের প্রিয়জনরা রয়েছে যারা জানতে চায় যিশু কে। কেন আপনি রোববার দিন সকালবেলা বিশ্বস্ত ভাবে আপনি মণ্ডলীর মধ্যে আসেন? কেন আপনি প্রত্যেক দিন বাইবেল পড়েন? কেন আপনি যিশুর বিষয়ে গান গান? আপনি কেন যিশুকে স্তুতি এবং আরাধনা দেন? কেন আপনি প্রার্থনাতে সমস্ত কিছু যিশুর পদপীঠে নিয়ে যান? লোকে জানতে চায়। আর সেটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে একটা ইচ্ছা জাগবে যে আমি যিশুকে জানতে চাই এবং আমি যিশুকে জানাতে চাই। সাধু পৌল সেরকম ব্যক্তি ছিল। Apostle Paul was a man who wanted to know Christ and let him know. সাধু পৌল সেরকম একজন ব্যক্তি ছিলেন যার জীবনের একটি লক্ষ্য ছিল যে আমি যিশুকে জানতে চাই এবং আমি যিশুকে জানাতে চাই। আমার প্রিয়তমেরা, আজকের আমাদেরও সেই একই যেন দৃষ্টিভঙ্গি হয়, আজকের আমাদের সেই একই লক্ষ্য হোক আমাদের জীবনে যে আমি যিশুকে জানতে চাই, তার পুনরুত্থানের শক্তিকে আমি জানতে চাই, তার পুনরুত্থানের শক্তিকে আমি আস্বাদন করতে চাই এবং সেই একই শক্তিকে আমি লোককে জানাতে চাই। আমেন। আমাদের প্রয়োজন রয়েছে আমার প্রিয়তমেরা। অনেকে আমরা রয়েছি যারা খ্রিস্ট বিশ্বাসী, অনেক দীর্ঘদিন ধরে আমাদের আত্মা মারা গেছে। আপনি চলেন ফেরেন কথা বলেন, কিন্তু আপনার আত্মায় আপনি মৃত। আর ঈশ্বরের বাক্য চায় যাতে আপনি আপনার সেই মৃত আত্মাকে আপনি পুনরুত্থিত করতে পারেন। অনেক সময় আমরা মৃত। কেন জানেন আমরা অনেক সময় মৃত হয়ে যাই? যখন কেউ প্রভুতে আসে আপনি দেখবেন তার জীবন
আপনি দেখবেন যে সে যিশুর বিষয়ে কথা বলতে চায়, সে যিশুকে আরো জানতে চায়। হয়তো আপনারও সেই একই অভিজ্ঞতা যা আমার হয়েছিল যখন আমি প্রভুকে জানতে পেরেছিলাম। আমার বাবা আমাকে বলতো, তিরস্কার করতো যে এ পাগল হয়ে গেছে। আমার ঠাকুরদা আমাকে বলতো এ পাদ্রী হয়েই ছাড়বে। কেন? কারণ যখনই মণ্ডলীর গেট খোলা আমি এখানে রয়েছি। সকাল 9টায় আসতাম, বাড়ি যেতাম 9:30 ইভিনিং সার্ভিস করে। আমাদের 8টা থেকে 9টা, অ্যাকচুয়ালি 9টারও আগে আসতাম। 8টা থেকে 9টা ছিল আমাদের সানডে স্কুল, 9:30 থেকে ছিল আমাদের ফার্স্ট সার্ভিস, তারপরে আমাদের ছিল সেকেন্ড সার্ভিস, তারপরে ছিল বিকেল বেলা, দুপুর বেলাতে আমি আমার পাস্টরের সঙ্গে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে বিভিন্ন গ্রামের চার্চে যেতাম। তারপরে রাত্রেবেলা ফিরে এসে আবার বাড়ি যেতাম, যেতে যেতে 9:30 10টা। আর অনেক সময় হয়তো আপনিও শুনেছেন সেরকম যে চার্চ ছাড়া কি তোরা আর কিছু বুঝিস না। আর আমি প্রাউডলি বলি, আই এম আ চার্চ বয়। আই গ্রু আপ ইন দিস চার্চ। আমি এই মণ্ডলীতে বড় হয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ করি যে 16 বছর বয়সে আমি এই মণ্ডলীতে প্রথম আসি, প্রভুকে আস্বাদন করি। আমার পালক আমাদের বলতেন না যে শনিবার দিন যাও গিয়ে হাওড়া এবং শিয়ালদাতে ট্র্যাক ডিস্ট্রিবিউশন করো, কিন্তু আমরা যেতাম। Why? Because we wanted to do something. কারণ আমরা কিছু করতে চাইতাম যিশুর জন্য। যখনই সেখানে ফাস্টিং প্রেয়ার থাকতো আমরা আসতাম। আর অনেকে হয়তো আপনি যখন জিজ্ঞেস করবেন অনেককে, সুবিদ্যাদের যারা ছোটবেলা থেকে, দেবাশিসকে যারা ছোটবেলা থেকে এই মণ্ডলীতে বড় হয়েছে, আমি জানি যে তারা সর্বসময় এই চার্চের মধ্যেই পড়ে থাকতো। That's the best place. কিন্তু তার মানে এই নয় যে আমরা জগতে যাব না। আমরা মণ্ডলীতে আসি, আমরা মণ্ডলীর মধ্যে আসি, আমরা সহভাগিতাতে আসি, যাতে আমাদের হৃদয়, আমাদের আত্মা যেন সবল হয়। কিন্তু আমরা সবল হওয়ার পরে আমরা জগতে ফিরে যাই, যাতে সেখানে লোকে আমাদেরকে দেখে এবং তারা যেন যিশুর আস্বাদন করতে পারে। আমেন। আর সকিও সেরকমই একজন ব্যক্তি ছিলেন। He was a desperate man. He was a desperate man. He wanted to know Jesus. সে যিশুকে জানতে চায়, তিনি যিশুকে দেখতে চায়, তিনি মরিয়া হয়ে উঠেছেন। আর অনেকে আমরা রয়েছি যারা অনেক বছর ধরে আমরা খ্রিস্টীয় সমাজে রয়েছি, খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেছি, যিশুকে গ্রহণ করেছি, তার পথে চলেছি। আর অনেক সময় এই পৃথিবীর জগতের দূষণ আমাদেরকে দূষিত করেছে এবং আমাদের হৃদয়টা মারা গেছে। তাই জন্য আজকে আমরা যেন ঈশ্বরকে কাজ করতে দিই, আমাদের বলি, প্রভু তুমি আমাদের হৃদয়ের মধ্যে, প্রভু তুমি কাজ করো। অনেক সময় আপনি দেখবেন আপনার বাধা আসছে আপনার প্রতিবেশীর থেকে নয়। যারা স্ত্রীরা রয়েছেন, আপনার হাজবেন্ড হয়তো আপনাকে বলে, আপনার স্বামী আপনাকে বলে, কেন তুমি চার্চে যাবে? হয়তো আপনি স্বামী রয়েছেন, আপনার স্ত্রী হয়তো প্রভুকে আস্বাদন করে দেখেনি, সে হয়তো আপনাকে বলে, তুমি কি চার্চে গিয়ে এত বসে থাকো। আজকের আমাদের প্রয়োজন রয়েছে যেন আমাদের সেই মৃত আত্মাকে যিশু পুনরুত্থিত করতে পারে। আমেন। যাতে আমরা তাকে জানতে পারি, তার পুনরুত্থানের শক্তিকে আমরা জানতে পারি। কিন্তু এই সবচেয়ে বড় সমস্যা হলো যে তার হাইট। সবাই তার আগে দাঁড়িয়ে রয়েছে, তারা খুব বড় বড়, লম্বা, চওড়া। আর সক্রিয় সেখানে একজন ছোট নাটু খাটো ব্যক্তি, আর সেই দলের মধ্যে সবাই তার আগে দাঁড়িয়ে রয়েছে এবং সে ভাগ আর পাচ্ছে না যে কোন রকম মাথাটা গুজে দিয়ে যদি আমি একটুখানি যিশুকে দেখতে পাই। কেননা সেখানে লোক রয়েছে, অনেক ভিড় রয়েছে। আর অনেক সময় মণ্ডলীতে অনেক ভিড়ের জন্য অনেকে যিশুকে দেখতে পায় না। আমরা অনেকে রয়েছি যারা অন্যকে যিশুকে দেখতে দিই না। কারণ লোকে যখন দেখে আমাদের মধ্যে ঈর্ষা রয়েছে, আমাদের মধ্যে প্রেম নাই, আমাদের মধ্যে হিংসা রয়েছে। প্রথম একজন কেউ যদি মণ্ডলীর মধ্যে আসে আর সে এসে আপনার সঙ্গে কথা বলে, আর আপনি যদি পিএনবিসি করেন অন্যের বিষয়, আপনি যদি অন্যের বিষয় পরনিন্দা পর আলোচনা করেন, তাহলে ঠিক কি ভাববে, আরে এরাই তো সেই ব্যক্তি যারা ভালোবাসার কথা বলে,
এরাই হলো সেই ব্যক্তি যারা প্রেমের কথা বলে, এরাই হলো সেই ব্যক্তি যারা ক্ষমার কথা বলে। আর এই ব্যক্তি তার নিজের আরেকজনের বিষয় পরনিন্দা পরমালোচনা করছে। ভাই, যিশুকে আমার দরকার নাই। ভিড় সর্বসময় অন্যদেরকে যিশুকে আস্বাদন করা থেকে বন্ধ করে। আর আপনাদের বলি, আপনারা অনেকে রয়েছে, because of you the church has never grown. আপনারা অনেকে রয়েছে যাদের জন্য মণ্ডলী বৃদ্ধি পায়নি। যখন লোকে আপনার জীবনে দেখে, তখন তারা চায় না যিশুকে আস্বাদন করতে। আমরা প্রত্যেকেই হয়তো ঈশ্বরের অনুগ্রহ থেকে পড়েছি, কিন্তু যখন সেটা বহিঃপ্রকাশ হয়, তখন সেটা সমস্যার কারণ হয়। হয়তো আপনি কাউকে পছন্দ করেন না, সেটা আপনার হৃদয়ের মধ্যে রাখুন, সেটা প্রভুর কাছে নিয়ে যান। সেটা জগৎকে গিয়ে বলার কোনো প্রয়োজন নাই। ভাই, বিকজ জগৎ যখন জানবে, তখন তারা বলে, ভাই যিশুকে আমার দরকার নাই। কারণ এরা কি করছে? এরা এক অপরকে ঢিল ছুটছে, এক অপরের প্রতি কাদা ছুটছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে তার ভাইপো এসেছিল, সুধাকর মেনন, এবং সুধাকর মেনন এসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বলছে যে, আঙ্কেল তুমি আমাকে বলো, আমি আমার জীবনে কাকে রোল মডেল তৈরি করব? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সুধাকর মেননকে বলেছিল, যিশুকে করো, যিশুকে অনুকরণ করো। আর অনেক সময় আমার প্রিয়তমেরা আমরা তাই করি, আমরা এক অপরকে মারছি যখন আমাদের শত্রু অন্য কিছু। আর তাই জন্য আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা যাতে সেই ভিড়কে অতিক্রম করে আসি। অনেক সময় যখন আপনি মণ্ডলীর মধ্যে আসবেন, সমস্ত কিছু ঠিক থাকবে না। অনেক সময় যখন আপনি মণ্ডলীর মধ্যে আসবেন, সবাই পরিপক্ক নয়, আপনাকে বুঝতে হবে এবং সেগুলোকে অতিক্রম করে আপনাকে আসতে হবে। কিন্তু তার সত্ত্বেও, যদিও সেখানে ভিড় রয়েছে, যদিও সেখানে প্রতিবন্ধকতা রয়েছে, তবুও সক্রিয় কি করছে? বুদ্ধি খাটিয়ে সামনে একটা গাছ সে পেয়েছে, সে গাছের উপরে উঠে গেছে, আমেন, যাতে সে যিশুকে দেখতে পারে। সেটা হলো প্রথম চরিত্র। কিন্তু দ্বিতীয় চরিত্র এই গল্পে হলো the seeking savior. The first is the seeking sinner, অন্বেষণকারী পাপী। কিন্তু দ্বিতীয় আমরা দেখতে পাই the seeking savior, অন্বেষণকারী ত্রাণকর্তা, আমেন, আমেন। আর যখন সেই গাছের উপরে বসে রয়েছে, যিশু সেখান থেকে যাচ্ছে, সে রয়েছে, যিশু তার বিষয় জানে না, যিশু তার বিষয় চিন্তা করে না। কিন্তু আমরা দেখতে পাই যে যিশু সেই ভিড়ের মধ্যে থেকে যেতে যেতে যিশু তার গাছের তলায় এসে বলছে, সখীও নেমে এসো, আমি তোমার বাড়ি আসছি। আমেন। অনেক সময় আমরা ভাবি যে প্রভু আমার বিষয় চিন্তা করে না। আপনাকে বলি, আপনার বিষয় যিশু আজকে সমস্ত কিছু জানে। আপনার সুখ, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার বেদনা, সমস্ত কিছু যিশু জানে। আপনার ভাব, সমস্ত কিছু যিশু জানে। তা সত্ত্বেও আজকে যিশু আপনাকে বলছে, আমি তোমার হৃদয়ে আসতে চাই, আমি তোমার জীবনে আসতে চাই, আমি তোমার পরিবারের মধ্যে আসতে চাই। আর সখীও কিছু মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেছিল, কারণ সে বুঝতে পারেনি যে যিশু তাকে ছেড়ে, যিশু তার বিষয়ে জানে। আর তাই জন্য সেখানে আমরা দেখতে পাই যে অন্বেষণকারী ত্রাণকর্তা তিনি কি করছেন? জিসাস কেম টু হিম, যিশু তার কাছে এসেছিলেন। শুধু তাই নয়, যিশু তাকে বিবেচনা করে তাকে গ্রহণযোগ্যতার একটি জায়গা দিচ্ছে। Jesus is considering him. আমরা হলে কি বলতাম? এই ক্ষমারই যোগ্য নয়, কর আদায়কারী, আমাদের থেকে বেশি বেশি পয়সা নিয়েছে, ঘৃণার পাত্র। কিন্তু যদিও যিশু তার বিষয়ে সমস্ত কিছু জানত, তার সমস্ত ভুল, তার সমস্ত ত্রুটি, সমস্ত পাপ যিশু জানত, তবুও যিশু তার কাছে এসে বলছে, সখীও নেমে এসো, আমি তোমার বাড়িতে যেতে চাই। আর তার আহ্বান
আহ্বান আমরা যদি দেখি, সেই যিশুর আহ্বান কিন্তু কি ছিল? একটি জরুরি আহ্বান ছিল। আপনি দেখুন সেখানে যদি 8 পদে আপনি পড়েন, সেখানে বলছে তখন সক্রিয় দাঁড়াইয়া 6 পদ থেকে আমরা দেখি সেখানে তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দ সহিত তাহার আতিথ্য করিল। 5 পদ বলছে পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাইয়া তাহাকে কইলেন, সক্রিয় শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। The urgency of his stay, the urgency of that call. কত জরুরি যে সখী তুমি নেমে এসো এক্ষুনি, এটা জরুরি বিষয়, তুমি নেমে এসো, কেননা আমাকে আজকে তোমার বাড়িতে থাকতে হবে। সখী কিন্তু বলেনি যে আপনি আমার বাড়িতে আসুন, কিন্তু যিশু সখীকে বলছে আমি তোমার বাড়িতে যেতে চাই। It was an urgent call. সেটা একটা জরুরি আহ্বান ছিল। আর শুধু তাই নয়, এই আহ্বান ছিল একটি অবিশ্বাস্য আহ্বান। অনেক সময় যারা আমরা ধার্মিক মনে করি নিজেদেরকে মণ্ডলীতে, আমরা ভাবি ঈশ্বর শুধু আমাদেরকে ব্যবহার করবে, পাস্টার শুধু আমাকে গান গাইতে বলবে, পাস্টার শুধু আমাকে কেয়ার গ্রুপ চালাতে বলবে, পাস্টার শুধু আমাকে নিয়ে চলবে। Why? Because I am important. অনেক সময় আমাদের লেখা নিজেদের বুকে একটা স্লেট লেখা উচিত, I am important. তো অনেক তুচ্ছ একজন ব্যক্তিকে ব্যবহার করেন, সিম্পল, অর্ডিনারি, নো ট্যালেন্ট, God uses them. Amen. Amen. See, it was unbelievable for people. How could Jesus? আপনি তাদের প্রতিক্রিয়াটা দেখুন না। 7 পদে তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল। যখন যিশু বলছে সখী আমি তোমার বাড়িতে আসছি, সকলে কান ফুসফুস। যিশু সখীর বাড়িতে যাচ্ছিস, কি পাপী, কি বাজে লোক, বাবা যিশু থেকে এগুলো আমরা মনে করিনি, তার বাড়িতে সে যাবে। Don't we do that? আমরা কি এটা করি না? সরি আশিসকে ড্রাম বাজাতে দিয়েছে পাস্টার। এ বাবা আশিস, মা গো মা, এ মা অ্যান্থনিকে কেন পাস্টার ব্যবহার করছে? অ্যান্থনি কোনো কাজের না। এ বাবা শেষ পর্যন্ত প্রদীপ গুহকে পাস্টার তার বাড়িতে যাবে। এ বাবা তার যিশু এখন ভালো করে জানি না, তাকে বাপ্তিস্ম দেবে। এ বাবা কেন দেবে? অনেক সময় আমাদের যেগুলো মাথা ব্যথা করা উচিত নয়, সেগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করি। These people was like that. যিশু যাচ্ছে সখীর বাড়িতে, লোকের সমস্যাটা কি? হয়তো হতে পারে তাদেরকে ডাকিনি তাই জন্য যে যিশুই শুধু ভালো খাবে, আমরা খাবো না, আমাদেরকে ডাকতে পারতো। We are like that. অনেক সময় আমরা তাই করি, আমরা বিশ্বাস করতে পারি না। এটা অবিশ্বাস্যকর একটি ঘটনা যখন ঈশ্বর অন্য কাউকে ব্যবহার করে। আর আমি সবসময় একটাই কথা বলি, যখন আপনি ব্যবহৃত হচ্ছেন সবসময় মনে রাখবেন সেটা আপনার চিরজীবনের জায়গা নয়। আপনার পালকীয় যতদিন ঈশ্বর আমাকে চায়, আমি ততদিনই আপনার পালক থাকবো। যেদিন ঈশ্বর চাইবে না, I will make a move. কেন? কারণ ঈশ্বরের কাছে আমার জীবনের জন্য অনেক বৃহৎ একটি পরিকল্পনা রয়েছে। আর যেদিনকে আপনি বুঝতে পারবেন যে তুচ্ছ বিষয়, যে আমি এখানে নেই, পাস্টার আমাকে ওটা দেয়নি, এটা আমি করতে পারি না, বা এটা আমাকে দেয়নি দায়িত্বটা, যখনই ওরা মনে করবেন তখন নিজেকে বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে, ঈশ্বরের কাছে আমার জন্য একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে। God have a big plan for you. God always have a big plan for each one of us. ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেকের জন্য বৃহৎ পরিকল্পনা রয়েছে। Amen. God have a purpose for our life. ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেকের জন্য একটি উদ্দেশ্য রয়েছে। আর আমার প্রিয়তমরা আপনাকে বলি, সখীও সেরকম একজন ব্যক্তি ছিল। সে নিজেও ভাবতে পারেনি যে যিশু তার জীবনে আসবে, যিশু তার পরিবারের মধ্যে আসবে। একটি বড় হৃদয়ের ছোট মানুষ সখীও সেদিনকে বলতে পারতো, যিশু আমি পাপী, আপনি আমার বাড়িতে আসবেন না। যিশু আপনাকে আমার বাড়িতে আমি চাই না, কারণ আপনি এলে আমার হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন ঘটবে।
আমি চাই না আপনাকে। কিন্তু একজন ছোট মানুষ হলেও তার হৃদয়টা অনেক বড় ছিল। সে বলছে, যিশু আপনি আসুন আমার বাড়িতে। আর সেখানে কি বলছে আপনি দেখুন, 6 পদে তিনি তার সেবা করলেন। অনেক সময় যখন আমরা কেয়ার গ্রুপের কথা বলি, যে আমরা চাই ঈশ্বর কেয়ার গ্রুপ আমাদেরকে দিক, আর সেটা সম্ভব তখনই যখন আমরা হয়তো ছোট মানুষ হতে পারি, কিন্তু আমাদের হৃদয় যেন বড় হয়, যেখানে আমরা বলবো, প্রভু তুমি এসো আমার বাড়ির মধ্যে, প্রভু তুমি এসো, তোমার লোকেদের জন্য আমি খুলে দিই। আর আজকের আমার প্রার্থনা যে প্রভু তুমি সেটাই করো। আমরা যেন প্রত্যেকে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের জীবনের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের গৃহের মধ্যে যিশুকে আজকের আমরা আহ্বান করি এবং বলি, প্রভু তুমি এসো। তুমি যেরকম আমাকে ব্যবহার করছো প্রভু, আমার পরিবারকে ব্যবহার করছো প্রভু, আমার গৃহকে তুমি ব্যবহার করো, যেখানে প্রভু তোমার লোকেরা আসবে, যেখানে প্রভু আমরা তোমার গান গাইবো, যেখানে প্রভু আমরা তোমার স্তব এবং গুণকীর্তন করব। প্রভু আমি চাই যে প্রভু তুমি আমার গৃহেতে, আমার পরিবারের মাঝে এসো, যাতে শুধু আমি আশীর্বাদ পাবো তাই জন্য নয়, কিন্তু আমার প্রতিবেশীরা যেন আশীর্বাদ পায়। প্রভু তারা যেন প্রভু তোমাকে আস্বাদন করে দেখতে পারে। প্রভু শুধু সেই প্রতিবেশীরা শুধু সেই নয়, কিন্তু আমার অঞ্চল, আমি যেখানে থাকি সেই জায়গা যেন প্রভু তোমার আশীর্বাদকে পেতে পারে। সেটাই যেন আজকের আমাদের প্রার্থনা হয়, যে প্রভু আমি চাই তুমি এসো, এসো প্রভু আমার গৃহেতে, প্রভু এসো তুমি আমার পরিবারের মাঝে। প্রভু তোমার লোকেদের জন্য আমি আমার হৃদয় খুলে দিই, আমি আমার বাড়ি খুলে দিই, আমার গৃহ খুলে দিই, আমার কক্ষ খুলে দিই, যাতে প্রভু তোমার গুণকীর্তন সেখানে হতে পারে। আমেন।